আরে কি সুন্দর গরুটা! মুরগি খেয়ে খেয়ে আমার দাঁতে তো পোকা ধরে গেছে। কখনো তো আমি গরুর মাংস খাইনি। এবার বন্ধুদেরকে গিয়ে বলবো একটা গরু খাওয়ার ব্যবস্থা করতে হবে। যাই তাহলে, বন্ধুদেরকে ডেকে নিয়ে আসি। এই গরুর সাথে তো আমি একা একা পারবো না, ওদের লাগবে আমার সঙ্গে। তাহলে ডেকে নিয়ে আসি। মই গরুটা এখানে রাইগা গেছিলুম, কই গরু তো এখানে নেই। তবে কি মোর গরুটা কেউ নিয়ে গেছে? কে নিয়ে গেল এই দিন দুপুরে? অবশ্য পাশেই একটা বন রয়েছে, সেই বনে অনেক শিয়ালদের বসবাস। আমার তো তাদেরই উপরই সন্দেহ হচ্ছে। এখন আমি কি করব, কোথায় খুঁজবো? মই তো টেনশনে পড়ে গেলুম। মুই ভাবতেই হতবাক হয়ে যাচ্ছি। দুষ্ট শিয়ালের দল আমার গরুটাকে নাকি সঙ্গলীলায় করে দিল নাকি। মুই তো টেনশনে পড়ে গেলুম আবারও। দেখি মুই একটু বনের দিকে হাঁটি, পরির সাথে দেখাও হতে পারে। মুই মনে মনে তোমাকেই খুঁজছিলাম পরি দিদি। পরি দিদি, মোর একখানা সমস্যা হয়ে গেছে। আমার বনে গরু চড়াছিলাম, সেই গরুটা পাচ্ছি না। পরি দিদি, বলো তো কে নিয়ে যেতে পারে? আমার তো শিয়ালের দিকে সন্দেহ রয়েছে। এই বনের পাশেই অনেক দুষ্ট শিয়াল রয়েছে। পরি দিদি, একটু দেখো তো ভেবে, মোর গরুখানি কোথায়? রাখালের কথা শুনে পরিদি বলে উঠল, আমি আমার মায়াবী শক্তি ব্যবহার করে আমি দেখেছি যে তোমার গরু কোথায় রয়েছে। তোমার গরু আর এই পৃথিবীতে নেই, বুঝছো? শিয়ালেরা ওটা ধরে নিয়েছে, ওটা সঙ্গলীলা সাবার করেছে। ওরা ছিল কয়েকটা শিয়াল, ওরা গরুটির হাড্ডি উড্ডি সব চেবে খেয়েছে। ও পরি দিদি, এ কথা শুনে মোর খুব খারাপ লাগলো। গরুখানা যৌতুক হিসেবে পেয়েছিলাম, কিন্তু এভাবে গরুটা না সঙ্গলীলা সাবার হয়ে যাবে। আমার বউ তো আমাকে বকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে খোঁটা দিয়ে কথা বলবে। সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ! আমরা গতকাল যে গরুটা চুরি করে নিয়ে এসে খেয়েছিলাম, ওই গরুর মালিক তো জানতে পেরে গেছে। ও আমাদের নামে নালিশ দিয়েছে। পালা বন্ধু, পালা! এবার আমিও যাই, কটা দিন গা ঢাকা দিয়ে থাকবো, নয়তো আমি শেষ।